নমস্কার। বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয়, রাহুল গান্ধী নেপালের জেনজির মতো ভারতে অশান্তি চায়। রাহুল গান্ধীর এক্স হ্যান্ডেলে এমনটি প্রকাশ রয়েছে। এই কথাটিকে আপনি প্রশ্নবোধক বাক্য হিসাবেও ধরতে পারেন। রাহুল গান্ধী নেপালের জেনজির মতো ভারতে অশান্তি চায় কি? আবার এই বাক্যটিকে বিস্ময়সূচক বাক্য হিসাবেও মনে করতে পারেন। আবার এই বাক্যটিকে স্টেটমেন্ট হিসাবেও ধরে নিতে পারেন, অর্থাৎ রাহুল গান্ধী নেপালের জেনজির মতো ভারতে অশান্তি চায়। অনেকের ধারণা, নিন্দুক বলতে পারেন তারা বলছে যে রাহুল গান্ধী এই ভারতে নেপাল কিংবা বাংলাদেশের মতো সিভিল ওয়ার চাইছে, দাঙ্গা চাইছে। বিরোধী দল বিরোধিতা করবেন, বিরোধী দল বিরোধিতা করবে, একথা ঠিক আছে, এটাই নিয়ম। কিন্তু কখনো যদি রাষ্ট্রের নামে বিরোধিতা আসে, এটা তো বিরোধী দলের কাজ নয়। অর্থাৎ রাহুল গান্ধীর হেন তেন প্রকারেণ গদি পাকড়াও করতে চাইছে। একদল ভারতীয় বলছেন যে রাহুল গান্ধী হেন তেন প্রকারেণ, যেন তেন প্রকারেণ গদি পাকড়াও করতে চাইছে, তিনি প্রধানমন্ত্রী হইতে চাইছেন। কি আর করা যাবে? রাজপুত্র সে তো প্রধানমন্ত্রী হবার দাবিদার, যেন রাজতন্ত্র, বংশতন্ত্র, বংশ পরম্পরায় প্রধানমন্ত্রী হবেন, এমনটি যেন গান্ধী পরিবারের একটা ইচ্ছা রয়েছে, সেটা প্রকাশ পায়। কিন্তু গণতন্ত্র আর রাজতন্ত্র তো এক নয়, তফাৎ রয়েছে। কিন্তু গণতন্ত্রকে দুমড়ে মুচড়ে ভেঙে রাজতন্ত্রের ভঙ্গিতে এই রাজপুত্র রাহুল গান্ধী তিনি প্রধানমন্ত্রী হতে চাইছেন। অনেকের ধারণা যে সেই জন্যই তিনি অনেক সময় যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন, একটা পাবলিক অপিনিয়ন, জনমত গড়ার জন্য। একদল ভারতীয়রা বলছে যে রাজপুত্র ভুম্বল মার্কা, অর্থাৎ নিন্দুক, তারা কাকে বলছে? রাহুল গান্ধীকে বলছে যে রাজপুত্র প্রধানমন্ত্রী হতে চায়, সে একজন ক্লার্কের কাজের যোগ্য কিনা সে বিষয়ে তার বোধ নেই। আমি ব্যক্তিগতভাবে এই কথাটা বলছি না, তবে অনেকে বলছেন যে রাজপুত্র অর্থাৎ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে চায়, সে একজন ক্লার্কের যোগ্য কিনা তার বিবেচনা করা উচিত। এক শ্রেণীর মানুষের এমন ধারণা। অথচ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর চেয়ার পেতেই হবে। হাজার হাজার কোটি টাকার ঘোটালা পরিবারের গোবর্ধন পুত্র, সে প্রধানমন্ত্রীর দাবি করতেই পারে।
আমার কথা নয়, এক শ্রেণীর মানুষের কথা, যে হাজার হাজার কোটি টাকার ঘোটালা পরিবারের গোবর্ধন পুত্র এই রাহুল গান্ধী, যেহেতু সে রাজ পরিবারের, সেজন্য প্রধানমন্ত্রীর দাবি সে করতেই পারে। কিন্তু তাই বলে নেপালের জেনজির মতো হিংস্র আন্দোলন ভারতে হোক, অশান্তি হোক, অগ্নিসংযোগ হোক, একজন সুস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব বা একজন সুস্থ নাগরিক এমনটি আশা করতে পারে না। এই জন্যই বিতর্কটা চলছে। সবকিছুতে বিরোধিতার জন্য বিরোধিতা, এটা বুঝি ঠিক নয়। নরেন্দ্র মোদীজির বিরোধিতা করতে করতে রাষ্ট্র বিরোধী কথা বলছে এই রাহুল গান্ধী। অনেকে রাহুল গান্ধীকে নিন্দুকরা আর কি, রাহুল খান, রাহুল মোল্লা এরকম বলে থাকে। আমি ব্যক্তিগতভাবে সে কথা বলছি না। তবে অনেকের ধারণা যে নরেন্দ্র মোদীজির বিরোধিতা করতে করতে রাষ্ট্র বিরোধী কথা বলছেন এই রাহুল গান্ধী। যেমন মোদীজি 3 তালাক প্রথা দূর করলেন, রাহুল গান্ধী এবং তার কংগ্রেস বিরোধিতা করল। নম্বর 2, জম্মু কাশ্মীর থেকে 370 ধারা উঠানো হলো। রাহুল গান্ধী এবং কংগ্রেস দল এই 370 ধারার বিরোধিতা করল। অর্থাৎ তাদের ধারণা যে 370 ধারা, যেটা তাদের পূর্বপুরুষরা করে গিয়েছিল, সেটা চলতে থাকুক। পরবর্তীতে জিএসটিতে সরলতম করা হলো, জিএসটিকে সরলতম করা হলো এই তো কিছুদিনের মধ্যে, কিন্তু তাতেও বিরোধিতা। এবার সাধারণ মানুষের প্রশ্ন, জিনিসপত্রের দাম, পণ্যের দাম যদি কমে যায়, এখানে রাহুল গান্ধীর বিরোধিতার কি আছে? পরবর্তী বিষয়, মোদী সরকার 5 লাখ টাকা করে কোনো সাধারণ লোক যদি গভীর কোনো রোগে আক্রান্ত হয়, সেই ব্যক্তিদের জন্য আয়ুষ্মান প্রকল্প চালু করেছেন। কিন্তু দেখা যাচ্ছে সেই বিষয়েও যেন বিরোধিতা, অর্থাৎ ইন্ডি জোটে যারা রয়েছে, কংগ্রেসের সাথে যারা রয়েছে, পশ্চিমবঙ্গ সরকার, কিছুদিন আগে ছিল কেজরিওয়াল সরকার দিল্লি, তারা এই আয়ুষ্মান প্রকল্প তাদের রাজ্যে চালু করেনি। আর সেই বিষয়ে রাহুল গান্ধী বা কংগ্রেসের কোনো কথা নেই। তাই অনেকের ধারণা কংগ্রেস ধর্ম নিরপেক্ষ চাদর গায়ে তোষণকারী দল। তা তোষণ করুক, জনগণ কিন্তু সবই জানে। জনগণকে বোকা ভাববার কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে, এইসব বিরোধিতা তো হলোই, অর্থাৎ 3 তালাক, 370 ধারা, জিএসটির যে সরলতম করা, আয়ুষ্মান প্রকল্পের 5 লাখ টাকা করে দেওয়া, এরকম অনেক প্রকল্প মোদিজি করেছেন। কিন্তু তারপরে তার সাথে তো বিরোধিতা রয়েছে। কিন্তু তাই বলে নেপালের জেনজির উগ্রতাকে সমর্থন করা, এটা বুঝি ভারতের পরিপ্রেক্ষিতে কাম্য নয়। কংগ্রেসের এই ধরনের বিরোধিতা কতটা রাষ্ট্রের জন্য হিতকর
প্রশ্ন রাখে। প্রায়ই রাহুল গান্ধীর উক্তি, নরেন্দ্র মোদী চোর। কিন্তু ব্যক্তিগতভাবে আজ পর্যন্ত মোদিজিকে চোর প্রমাণ করার একটি দলিলও পেশ করতে তিনি পারেননি। এদিকে নতুন করে আবার নির্বাচন কমিশনকে দোষারোপ করা হচ্ছে, যার কোনো মান্যতা নেই। এইভাবে নতুন নতুন ইস্যু তিনি তৈরি করছেন, কিন্তু দীর্ঘদিন সেটা ধোপে টিকছে না। তাই রাহুল সাহেবের প্রলাপ বকা কতটা ভারতবাসী বিশ্বাস করবে 2029-এ দেখা যাবে। নরেন্দ্র মোদীজির বিরোধিতা করতে হলে, এটা অনেকের ধারণা যে নরেন্দ্র মোদীজির বিরোধিতা করতে হলে এই রাহুল গান্ধীকে আগে মোদীজির সমান সমান হতে হবে। এবং তাদের এ কথাও রয়েছে, রাহুল গান্ধীর জীবনে রাহুলের পক্ষে নরেন্দ্র মোদীজির সমকক্ষ হওয়া সম্ভব হবে না। বিভিন্ন জন বিভিন্ন কথা বলবেই, রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছে অনেকে। যাই হোক, তবে বর্তমান যে ইস্যুটি, যে ভারতে নেপালের জেনজির মতো উগ্র আন্দোলন হোক, সাধারণ রাষ্ট্রবাদী জনগণ তা চায় না। আর রাহুল গান্ধীর মোদী বিরোধিতায় এমন রাষ্ট্রবিরোধিতা শুরু হোক, এটাও অনুচিত হবে। আপনি রাহুল গান্ধীর দলের সমর্থক হতেই পারেন, কিন্তু রাহুল গান্ধী নেপালের জেনজির উগ্র আন্দোলনকে যদি সমর্থন করে থাকে, সেটা হয়তো আপনি রাহুল গান্ধীর সমর্থক হলেও বা সাধারণ একজন নাগরিক হলেও হয়তো মেনে নেবেন না। তাহলে এই এক বিষয় ছিল, সবাই বলা বলি করছে যে রাহুল গান্ধী নেপালের জেনজির মতো ভারতে অশান্তি চায়। আর এটা হিংসটা কিন্তু রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে দিয়েছেন। আমার ব্যক্তিগত মত হলো যে বিরোধিতা হোক, নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী, তার বিরোধিতা হোক, তার কাজের সমালোচনা হোক, কিন্তু সে প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে, তার দল বিজেপির বিরোধিতা করতে গিয়ে রাহুল গান্ধী এবং কংগ্রেস যদি রাষ্ট্রের কোনো ক্ষতিমূলক কথা বা উস্কানি দেওয়ার প্রয়াস করেন, সেটা সাধারণ মানুষ যথেষ্ট ভালোভাবে নেবে না। তাতে রাহুল গান্ধীর ক্ষতি হবে। যেমন একবার বলা হলো যে, কংগ্রেস থেকে বলা হলো যে সিন্দুর অপারেশন যখন হয়, তখন বলা হলো যে সিন্দুর অপারেশন করো, আমরা আছি, তোমরা যা করবে আমরা সমর্থন করব। কিন্তু যখন সিজফায়ার হলো, তখন কিন্তু রাহুল গান্ধী বারবার বললেন, কেজরিওয়াল বললেন যে না, সিজফায়ার হওয়া ঠিক হয়নি। অর্থাৎ অনেকের ধারণা এটা দুই ধরনের কথাবার্তা। আবার কখনো কখনো বলা হচ্ছে পিওকে
পাকিস্তানের হাত থেকে কেড়ে নেওয়ার সময়। এদিকে 370 ধারা বিলুপ্ত হোক, এটা রাহুল গান্ধী এবং কংগ্রেস চায় না। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? জম্মু কাশ্মীরে 370 উঠে যাক, ওখানে একটা গণতান্ত্রিক পরিস্থিতিতে প্রদেশটা চলবে, এই বিষয়টাকে রাহুল গান্ধীরা চাইছে না, অথচ পিওকে ধরে নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় হলো, অনেক সময় দেখা যায় পাকিস্তান যা বলছে তাদের কথা যেন রাহুল গান্ধীর মুখ থেকে বেরিয়ে আসছে, কিংবা রাহুল গান্ধী যা বলছে পাকিস্তান তা বলছে। সেই জন্য আমরা সাধারণ যারা ভারতবাসী, আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আসে যে রাহুল গান্ধীজি কি চাইছেন। তিনি যে ইন্ডি জোট করেছেন, অনেকে যাকে পিন্ডি জোট বলে, তাই এই ইন্ডি জোটের মধ্যে যারা যারা রয়েছেন তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা, কাজকর্ম, তার মধ্যে কি স্বচ্ছতা রয়েছে? যদি থাকে ভালো। আমাদের তো এককভাবে কিছু বলার নেই। জনগণ যদি চায় যে নরেন্দ্র মোদীজিকে সরিয়ে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করা হবে, জনগণ যদি চায় 2029-এ, তাহলে হবেন, অসুবিধা কোথায়? কিন্তু তাই বলে এই নেপালের জেনজির মতন যে আন্দোলন, উগ্র আন্দোলন, সেটাকে সাধারণ মানুষ সমর্থন করবে না। তাই বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল রাহুল গান্ধী নেপালের জেনজির মতো ভারতে অশান্তি চায়। যাই হোক বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।